দক্ষিণ আমেরিকার পশ্চিম সীমান্ত। সমগ্র সীমান্ত জুড়ে ঢাল হিসেবে দাঁড়িয়ে আছে সুদীর্ঘ আন্দিজ পর্বতমালা। প্রশান্ত মহাসাগরের উপকূল এবং দক্ষিণ আমেরিকার ভৌগোলিক অবস্থানের কারণে গড়ে উঠেছে এই আন্দিজ পর্বতমালা, প্রকৃতির বৈচিত্র্যের লীলাভূমি যা একে করেছে অনন্য এবং অসাধারণ। এছাড়া এই অঞ্চল জুড়ে জীববৈচিত্র্য এবং উদ্ভিদ জগতের এক অপূর্ব সমাহারের দেখা মেলে। এই আন্দিজ পর্বতেই গড়ে উঠেছিল ইনকা নামক একটি সভ্যতা। এখানে আছে বিভিন্ন শহর এবং দর্শনীয় স্থানও। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব আন্দিজ পর্বতমালা সম্পর্কে। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো নিয়মিত ফেসবুকে দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন। আমি রহস্য বালক আছি আপনাদের সাথে, তো চলুন ভিডিও শুরু করা যাক। দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা হল ভূপৃষ্ঠে অবস্থিত বিশ্বের দীর্ঘতম মহাদেশীয় পর্বতমালা। এটি প্রায় ৭,০০০ কিলোমিটার দীর্ঘ এবং স্থানভেদে ২০০ থেকে ৭০০ কিলোমিটার পর্যন্ত প্রশস্ত। এই পর্বতমালার গড় উচ্চতা ৪,০০০ মিটার। আন্দিজ নামটির উৎপত্তি নিয়ে বেশ বিতর্ক রয়েছে। অধিকাংশের মতে এটি কিউচুয়া শব্দ এনটি থেকে আগত, যার অর্থ হল পূর্ব। এই মহাদেশীয় পর্বতমালাটি দক্ষিণ আমেরিকার ৭টি দেশ পর্যন্ত বিস্তৃত। দেশগুলো হলো ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, বলিভিয়া, চিলি এবং আর্জেন্টিনা। আন্দিজ পর্বতমালা মূলত ৩টি অংশে বিভক্ত। প্রথমত উত্তর আন্দিজ, এই অংশ ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর এই ৩টি দেশে পড়েছে। মধ্য আন্দিজ, এই অংশে পড়েছে পেরু এবং বলিভিয়া। এবং তৃতীয়ত হচ্ছে দক্ষিণ আন্দিজ, এই অংশে পড়েছে আর্জেন্টিনা এবং চিলি। এশিয়া মহাদেশের বাইরে অর্থাৎ হিমালয় পর্বতমালা ছাড়া আন্দিজ পর্বতমালাই হলো বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতমালা। আর এখানেই রয়েছে এশিয়ার বাহিরে অবস্থিত সর্বোচ্চ পর্বতমালা আকনকাগুয়া। বিশ্বের ৮ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ নিয়ে আমাদের একটি ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। সমুদ্রপৃষ্ঠ হতে আর্জেন্টিনার উচ্চতা ৬,৯৬১ মিটার। এই চূড়াটি আর্জেন্টিনার মেন্ডোজাতে অবস্থিত। পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরিগুলো এখানে অবস্থিত। চিলি ও আর্জেন্টিনার সীমানায় অবস্থিত পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি ওজোস দে সালাদো। আন্দিজেই আছে পৃথিবীর উচ্চতম হ্রদ লেক টিটিকাকা, যা পেরু এবং বলিভিয়ার সীমান্তে অবস্থিত। এই লেকের পানি স্বচ্ছ এবং এখানে মানব বসতি আছে। বিভিন্ন প্রকার নৌকা চলাচল করে এখানে। এর মধ্যে নলখাগড়ার তৈরি এক প্রকার নৌকা এখানে স্থানীয়ভাবে বেশি ব্যবহৃত হয়। এখানে আছে পৃথিবীর কিছু সুউচ্চ মালভূমি। তিব্বতের পামির মালভূমির পর আন্দিজের আল্টিপ্লানো মালভূমি হল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মালভূমি। এই সমস্ত মালভূমিতে অবস্থিত কিছু প্রধান শহরের নাম হলো কিটো, বগোটা, কালি, আরিকুইপা, মেডেলিন, সুকার, মেরিডা, লাপাস ইত্যাদি। পৃথিবীর উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি কোটোপ্রেক্সি আন্দিজ পর্বতমালায় অবস্থিত। তবে ইকুয়াটোরিয়াল স্ফীতির কারণে পৃথিবীর কেন্দ্র থেকে সবচেয়ে দূরবর্তী চূড়া হলো ইকুয়েডরে অবস্থিত চিম্বোরাজো আগ্নেয়গিরির চূড়া। এছাড়াও এখানে আছে অনেক সক্রিয় আগ্নেয়গিরি। আন্দিজের পশ্চিমে আছে আটাকামা মরুভূমি, যা মূলত অত্যন্ত শুষ্ক এবং বৃষ্টিবিহীন কিন্তু শীতল। এটি মূলত চিলির উত্তরে অবস্থিত এবং পেরুর দক্ষিণ সীমানা পর্যন্ত বিস্তৃত। এটি পৃথিবীর সবথেকে শুষ্কতম স্থান হিসেবে বিবেচিত। এই স্থানটির গড় তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস এবং বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 15 মিলিমিটার। পৃথিবীর সর্ববৃহৎ এবং দ্বিতীয় দীর্ঘতম নদী হল আমাজন। এটি পেরুর আন্দিজ পর্বতের নেভাদা মিসমি চূড়া থেকে উৎপন্ন হয়েছে। এছাড়া দক্ষিণ আমেরিকার আরেকটি প্রধান নদী ওরিনাকো আন্দিজ থেকে উৎপন্ন হয়েছে। আন্দিজ মূলত একক কোনো পর্বত নয়, এটি অনেক পর্বতশ্রেণী নিয়ে গঠিত, তাই একে পর্বতমালা বলা হয়ে থাকে। ট্রায়াসিক ও জুরাসিক পিরিয়ডে আদি বৃহত্তম মহাদেশ পেনজেসিয়ার ভাঙনের সময় এটি গঠিত হয়েছিল বলে ধারণা করা হয়। প্রায় ৫ কোটি বছর পূর্বে এটি তৈরি হয়েছিল বলে ধারণা করা হয়। দক্ষিণ আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরের টেকটনিক প্লেট, যা মূলত নাজকা প্লেট এবং অ্যান্টার্কটিক প্লেট নামে পরিচিত, এই দুই প্লেটের সংঘর্ষের ফলে আন্দিজ গঠিত হয়েছিল বলে মনে করা হয়। তবে এই প্রক্রিয়া এখনও চলমান আছে। আন্দিজ সম্পর্কে আরও কিছু তথ্য হলো, এটি আমেরিকার কর্ডিলেরা পর্বতশৃঙ্গের অংশ। এ অংশে বহু পর্বতমালার সারি রয়েছে। আর আন্দিজ মূলত এই শৃঙ্খলের অর্থাৎ উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মেরুদণ্ড হিসেবে কাজ করে। এছাড়া আটলান্টিক মহাসাগরের ক্যারিবিয়ান দ্বীপ যেমন আরুবা,
বনেআরা কুরাকাও আন্দিজ পর্বতমালারই নিমজ্জিত চূড়া। আন্দিজ পর্বতমালায় রয়েছে আকরিক এবং লবণের বিশাল মজুদ। এছাড়াও আছে বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য হাইড্রোকার্বনের মজুদ। আটাকামা মরুভূমির অগ্রভাগে রয়েছে তামার মজুদ, যা মূলত চিলি এবং পেরুকে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় তামা রপ্তানিকারক দেশ হওয়ার সুবিধা এনে দিয়েছে। এছাড়াও রয়েছে বিশাল স্বর্ণের ভাণ্ডার। পেরুতে আছে পৃথিবীর চতুর্থ বৃহত্তম স্বর্ণের খনি। পেরুর ইয়ানাকোচা পৃথিবীর অন্যতম বৃহৎ সোনার খনি। পৃথিবীর প্রায় ৪৫% তামা এবং ৩০% রূপা এই আন্দিজের খনি থেকেই আসে। এছাড়াও সীসা দস্তা পাওয়া যায় এখানে। বলিভিয়ায় আছে সালার দি ইউনি, যা পৃথিবীর বৃহত্তম লবণাক্ত সমতল ভূমি, তাই এটিকে দেখতে বিশাল আয়নার মতো লাগে। পুরো আমেরিকা জুড়ে বিস্তৃত হওয়ার কারণে এর বিভিন্ন জায়গায় বিভিন্ন জলবায়ু পরিলক্ষিত। মহাদেশীয় জলবায়ুর উপর ভিত্তি করে আন্দিজ পর্বতমালাকে 3টি ভাগে ভাগ করা হয়: গ্রীষ্মপ্রধান, ক্রান্তীয় আন্দিজ, শুষ্ক আন্দিজ এবং আর্দ্র আন্দিজ। দক্ষিণ আন্দিজের জলবায়ু ঠান্ডা এবং বৃষ্টিবহুল, আবার মধ্য আন্দিজের জলবায়ু শুষ্ক। উত্তর আন্দিজের জলবায়ু বৃষ্টিবহুল এবং উষ্ণ। এছাড়াও আন্দিজের দক্ষিণে অর্থাৎ চিলি এবং আর্জেন্টিনা সীমান্তে রয়েছে ক্রান্তীয় হিমবাহ অঞ্চল, যা মূলত বিশ্বের ৯৫% ক্রান্তীয় হিমবাহের মজুদ। কিন্তু দুঃখের বিষয়, বৈশ্বিক উষ্ণায়নের কারণে এই হিমবাহের বরফ দ্রুত গলে যাচ্ছে। আন্দিজের জলবায়ু কয়েক কিলোমিটারের মধ্যেও পরিবর্তন হয়ে যায়, যেমন তুষারাবৃত চূড়া কোটোপ্রেক্সির কয়েক কিলোমিটার পরেই রয়েছে সবুজে আবৃত রেইন ফরেস্ট। জলবায়ুর এই বৈচিত্র্য আন্দিজকে একটি অনন্য মাত্রায় নিয়ে গেছে। আন্দিজ পর্বতমালায় বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে বিভিন্ন প্রকৃতি বনাঞ্চল এবং বিভিন্ন বৃক্ষ ও ফুলের গাছ। এর কারণ হিসেবে বলা যায় এটি দক্ষিণ আমেরিকার উত্তরে ক্যারিবিয়ান অঞ্চলে ভেনেজুয়েলা থেকে শুরু করে দক্ষিণে ঠান্ডা ভেজা আর ঝড়ো হাওয়াযুক্ত অঞ্চল কেপ হর্ন পর্যন্ত ছড়িয়ে আছে, যার মাঝখানে রয়েছে অত্যন্ত শুষ্ক অঞ্চল আটাকামা মরুভূমি। এখানে রয়েছে প্রায় ৩০,০০০ প্রজাতির ভাস্কুলার উদ্ভিদ, ফন, ক্যালিফার এবং বিভিন্ন ফুলের গাছ, এবং এর অধিকাংশই এখানের স্থানীয় উদ্ভিদ। এখানে সিনচোনা পাপসেন্স নামে এক প্রকার ছোট গাছ পাওয়া যায়, যা মূলত ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও এখানে পাওয়া যায় তামাক এবং আলু। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৫০০ মিটার উপরে পাওয়া যায় পলিলিপিনের বন এবং কিছু অনন্য, যেগুলো মূলত স্থানীয়ভাবে কুইয়া, ইয়াগুয়াল ইত্যাদি নামে পরিচিত। এসব বনের কাঠ সেই ইনকা সভ্যতার সময় থেকেই কাটা হচ্ছে, আর এই কাজটি এখনও অব্যাহত আছে। বর্তমানে এখানে বন উজাড়ের কাজ আরও বেশি ত্বরান্বিত হয়েছে। এর ফলে অনেক উদ্ভিদ এখন বিপন্ন হিসেবে চিহ্নিত। ধারণা করা হয় মূল বনাঞ্চলের মাত্র ১০% অবশিষ্ট আছে এখানকার। প্রায় ৬,০০০ বছর ধরেই আন্দিজ পর্বত অঞ্চলে কৃষিকাজ হয়ে আসছে। ইনকা সভ্যতার মানুষরা মূলত কৃষিকাজের সাথে সম্পৃক্ত ছিল। পাহাড়ের গায়ে সিঁড়ির মতো ধাপ তৈরি করে সেচের মাধ্যমে ফসল চাষ করা হতো। এখানকার প্রধান ফসল ছিল মূলত আলু। এছাড়াও ভুট্টা চাষ করা হতো। বর্তমানে টমেটো, তামাক, তুলা, কফি এবং অন্যান্য রপ্তানি পণ্য হিসেবে চাষ করা হয়। এছাড়াও এখানে কোকা চাষ করা হয়, যা থেকে মূলত কোকেইন তৈরি হয়। পাহাড়ি উচ্চতাজনিত শারীরিক সমস্যা এবং ক্লান্তি দূর করতেই এই কোকা পাতা চিবিয়ে খাওয়া হয়। এই পাতার ভেষজ চা হিসেবে এসব অঞ্চলে জনপ্রিয়। জীববৈচিত্র্যের কারণে এখানে বিভিন্ন উদ্ভিদের পাশাপাশি রয়েছে নানা রকম প্রাণীর সমাহার। প্রায় ১,০০০ প্রজাতির উভচর প্রাণীর মধ্যে ২/৩ এখানকার স্থানীয়। আন্দিজ হলো পৃথিবীতে উভচর প্রাণীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এছাড়াও এখানে রয়েছে প্রায় ৬০০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, যার ১৩% স্থানীয়। রয়েছে ১৭০০ এর বেশি প্রজাতির পাখি, যার প্রায় ৩৩% এখানকার স্থানীয়। রয়েছে ৬০০ প্রজাতির বেশি সরীসৃপ, যার ৩৩% স্থানীয়। এছাড়াও প্রায় ৪০০ প্রজাতির মাছ রয়েছে, যার ৩৩% স্থানীয়। এখানে আছে উট পরিবারের বিশেষ কিছু প্রাণী, যেমন ভিকুনা, গুয়ানাকো, যাদের আল্টিপ্লানো মালভূমিতে পাওয়া যায়। এছাড়া স্থানীয়রা মাংস আর উলের জন্য লামা আর আলাপ্পাকা পালন করে থাকে। ইঁদুর গোত্রের বিপন্ন প্রাণী চিনচিলাস এই আন্দিজের আলপাইন অঞ্চলে বসবাস করে। এদেরকে ভোরবেলা এবং সন্ধ্যার সময় দেখা যায়। পশ্চিম গোলার্ধের বৃহত্তর পাখি আন্দিয়ান কন্ডোরের বসবাস এই আন্দিজে, তবে এদের সংখ্যা দিন দিন কমে আসছে। এসব প্রাণী ছাড়াও এখানে দেখা যায় হিউমো, কুগান, আন্দিয়ান শেয়াল, আন্দিয়ান পুমা, আন্দিয়ান আর্মডিলো, আন্দিয়ান হাঁস, জায়ান্ট, ফ্লামিঙ্গো, ডারউইন, ছোট ছোট আন্দিয়ান ফ্লিমার ইত্যাদি। এছাড়াও রয়েছে টিকিকাকা হ্রদে কিছু স্থানীয় প্রাণী, টিকিকাকা গ্রেপ,
যারা উড়তে অক্ষম, টিকিকাকা ব্যাঙ, হামিংবার্ডের মতো কিছু প্রজাতির পাখিও এখানে দেখা যায়। আর্দ্র আন্দিয়ান বনের পাখিদের মধ্যে উল্লেখযোগ্য হল পার্বত্য টোকান, কোয়েকাট জাল, আন্দিয়ান বক ইত্যাদি। আন্দিয়ান কক অব দ্য রক এটি পেরুর জাতীয় পাখি। এছাড়া স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে আরও রয়েছে মাউন্টেন টাপির, আন্দিয়ান ভালুক, হলুদ লেজের উলি বানর, কিন্তু এরা এখন হুমকির মুখে। আন্দিজ পর্বতমালার উত্তর থেকে দক্ষিণে গড়ে উঠেছে বিচিত্র সব সংস্কৃতি। ইনকা সভ্যতা থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সংস্কৃতির উৎকর্ষা এবং উন্নয়ন পরিলক্ষিত হয়েছে। মধ্য আন্দিজে ইনকার তৈরি অনেক রাস্তা এখনও রয়েছে। আন্দিজে গড়ে উঠেছিল পৃথিবীর কিছু পুরাতন সভ্যতা। এদের মধ্যে উল্লেখযোগ্য হল ইনকা সভ্যতা, যা আন্দিজের দক্ষিণে কোস্কো অঞ্চলে গড়ে উঠেছিল। এই কোস্কো শহরের উত্তর পশ্চিমে আন্দিজের একটি চূড়ায় আজও দাঁড়িয়ে আছে ইনকাদের তৈরি স্থাপনা মাচু পিচু পিরামিড। এছাড়াও পেরুর চাচাপোয়াস এবং নাজাকা সভ্যতা, পেরু, বলিভিয়া এবং চিলির টিওয়ানকু, ইকুয়েডরের কানারি সভ্যতা এসবের গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। ইউরোপিয়ানদের বিভিন্ন দখলদার আর বণিকদের আগমনের ফলে এসব এলাকায় মানুষদের মাঝে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ে, যাতে অনেকেরই মৃত্যু হয়েছিল। এছাড়া গৃহযুদ্ধের কারণেও অনেকে মারা যায়। বর্তমানে আন্দিয়ান আদিবাসীদের ভাষাগুলোর মধ্যে কিচুয়া আর আয়মারা ভাষা এখনও জীবিত আছে। আন্দিজে অবস্থিত বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থার জন্য আছে বিভিন্ন রাস্তা, হাইওয়ে এবং রেলপথ। আন্দিজে গড়ে উঠেছে বহু শহর। এর মধ্যে বৃহত্তম শহর হল প্রশান্ত মহাসাগরের উপকূলীয় পেরুর রাজধানী লিমা। এছাড়া আছে কলম্বিয়ার বাগেটা, যার জনসংখ্যা ৮০ লক্ষ, রয়েছে সান্টিয়াগো, মেডেলিন, কালি, বলিভিয়ার রাজধানী লাপাজ ইত্যাদি। এর মধ্যে বলিভিয়ার রাজধানী লাপাজ হল বিশ্বের উচ্চতম শহর, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৬৫০ মিটার। আন্দিজের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশ বিদেশ থেকে বিভিন্ন পর্যটক এখানে বেড়াতে আসেন। পাহাড়ে চড়া, হাইকিং, রাফটিং, সাইক্লিং, স্কিনিং, স্টারগেজিং এসব কিছু এখানকার অবসর যাপনের মধ্যে অন্যতম। পৃথিবীর বুকে এক অপার সৃষ্টির নাম হলো আন্দিজ পর্বতমালা। আন্দিজের সৌন্দর্য পৃথিবীর প্রকৃতিতে যোগ করেছে এক নতুন মাত্রা। তাই এর রূপ আর বৈচিত্র্য নিঃসন্দেহে কাউকে মুগ্ধ করবে, এটা স্বাভাবিক। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সাবধানে থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।